নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় সিংহ রাশির জাতক জাতিকারা, অগস্ট মাসের 18 থেকে 24 তারিখের প্রেম ও বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ নিয়ে আজ আমরা হাজির। এই সপ্তাহে আপনার একগুঁয়ে মনোভাব এবং জেদ সম্পর্কের উষ্ণতায় সাময়িক প্রভাব ফেলতে পারে। দাম্পত্য জীবনে ধৈর্য ও নমনীয়তা বজায় রাখা অত্যন্ত জরুরি, কারণ এতে সম্পর্কের স্থিতিশীলতা এবং বোঝাপড়া বজায় থাকে। চলুন বিস্তারিতভাবে প্রতিটি দিক বিশ্লেষণ করি এবং জানি কিভাবে প্রেমিক প্রেমিকা ও সঙ্গীর সঙ্গে সম্পর্ককে সুদৃঢ় ও আনন্দময় রাখা যায়। এই সপ্তাহটি যদি সঠিকভাবে ব্যবস্থাপনা করা হয়, তাহলে এটি প্রেম এবং দাম্পত্য জীবনের জন্য সুখকর ও ফলপ্রসূ হবে। প্রথমত আমরা প্রেম জীবন নিয়ে আলোকপাত করব। তো এই সপ্তাহে সিংহ রাশির প্রেম জীবনে প্রধান চ্যালেঞ্জ হবে আপনার জেদি মনোভাব এবং একগুঁয়েমি। অনেক সময় সঙ্গীর সঙ্গে মতবিরোধ বা ছোটখাটো দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে, যা সম্পর্কের উষ্ণতা কমিয়ে দিতে পারে। সঙ্গীর অনুভূতিকে বোঝার চেষ্টা করা এবং অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক এড়িয়ে চলা একান্তভাবে জরুরি। সপ্তাহের শুরুতে কিছুটা অস্থিরতা থাকলেও সচেতনভাবে নিজের আচরণ নিয়ন্ত্রণ করলে সম্পর্কের ভারসাম্য বজায় রাখা সম্ভব। সঙ্গীর প্রতি ধৈর্যশীল মনোভাব, ছোটখাটো আনন্দময় মুহূর্ত ভাগ করা এবং ইতিবাচক সংলাপ বজায় রাখার মাধ্যমে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পাবে। এছাড়া একগুঁয়ে আচরণের কারণে সঙ্গীকে অবহেলা না করার চেষ্টা করা গুরুত্বপূর্ণ। তাদের অনুভূতি গুরুত্ব দেওয়া এবং মানসিক সংযোগ বজায় রাখা সম্পর্ককে দৃঢ় করবে। প্রতিদিন আদিত্য হৃদয়ম পাঠ করলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে, যা প্রেমের জীবনে স্থায়ী প্রভাব ফেলবে। সিংহ রাশির প্রেমিকরা যদি এই সপ্তাহে নিজের একগুঁয়েমি কমিয়ে ধৈর্য, বোঝাপড়া এবং সহানুভূতি বজায় রাখেন, তাহলে সম্পর্কের মধ্যে ইতিবাচক পরিবর্তন এবং নতুন সঙ্গীকে আরো গভীরভাবে বোঝার সুযোগ আসবে। বিবাহিত জীবন নিয়ে যদি আলোকপাত করি, তো বিবাহিত সিংহ রাশিদের জন্য এই সপ্তাহে পারিবারিক পরিবেশ এবং সঙ্গীর আচরণে অস্বস্তি দেখা দিতে পারে। পরিবারের কারোর আচরণ দাম্পত্য জীবনে চাপ সৃষ্টি করতে পারে, বিশেষ করে যদি আপনি একগুঁয়ে মনোভাব বজায় রাখেন। তাই ভুল বোঝাবুঝি দূর করতে খোলামেলা আলোচনা এবং বোঝাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঙ্গীর সঙ্গে মানসিক সংযোগ বাড়াতে তাদের অনুভূতি বোঝা এবং সময় দেওয়া একান্তভাবে জরুরি। ধৈর্যশীল আচরণ এবং সহানুভূতি বজায় রাখলে সম্পর্কের টানাপোড়েন কমবে। সঙ্গীর সঙ্গে একসাথে সময় কাটানো এবং পারস্পরিক সমর্থন প্রদানের মাধ্যমে সম্পর্কের মধ্যে উষ্ণতা বজায় রাখা সম্ভব। সপ্তাহের মাঝে ছোটখাটো দ্বন্দ্ব থাকলেও শান্তভাবে সমস্যার সমাধান করা এবং ইতিবাচক মনোভাব রাখা সম্পর্ককে দৃঢ় করবে। প্রতিদিন আদিত্য হৃদয়ম পাঠ করা মানসিক স্থিরতা এবং ধৈর্য বৃদ্ধিতে সাহায্য করবে, যা বিবাহিত জীবনের স্থিতিশীলতা নিশ্চিত করবে। এই সপ্তাহে সিংহ রাশিরা যদি নমনীয় মনোভাব এবং ধৈর্য বজায় রাখেন, তাহলে দাম্পত্য জীবনে সুখকর ও আনন্দময় হবে। সিঙ্গেলদের জন্য কি রয়েছে যদি একটু দেখে নিই, তো সিঙ্গেল সিংহ রাশিদের জন্য এই সপ্তাহটি নতুন সম্পর্কের সম্ভাবনা এবং আবেগ নিয়ন্ত্রণের সময়। আবেগপ্রবণ সিদ্ধান্ত নেওয়া বা তাড়াহুড়া নতুন সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে, তাই কাউকে বোঝার আগে ধৈর্য ধরে সময় নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক মেলামেশা এবং বন্ধু বান্ধবের মাধ্যমে নতুন পরিচয়ের সুযোগ আসতে পারে, তবে অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝি এড়িয়ে চলা এবং সংযমী মনোভাব বজায় রাখা সম্পর্ককে স্থায়ী ও ইতিবাচক রাখবে। আবেগ নিয়ন্ত্রণ ও ধৈর্যশীল মনোভাব মাধ্যমে নতুন সম্পর্কের সম্ভাবনা আরো দৃঢ় হবে। এদিকে প্রতিদিন যদি আদিত্য হৃদয়ম পাঠ করলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে এবং সম্পর্কের স্থায়িত্ব নিশ্চিত হবে। এই সপ্তাহে ধৈর্যশীল ও নমনীয় মনোভাব বজায় রাখতে নতুন সম্পর্কের সূচনা ফলময় হবে। সম্পর্ক উন্নতির কিছু উপায় যদি আমি আপনাদেরকে বলি, তো সম্পর্কের উন্নতির মূল চাবিকাঠি হলো ধৈর্য, বোঝাপড়া এবং সহানুভূতি এবং নমনীয় মনোভাব। জেদ কমানো, সঙ্গীর অনুভূতিকে বোঝার চেষ্টা এবং শান্ত ও ধৈর্যশীল আচরণ সম্পর্ককে সুদৃঢ় রাখে। প্রতিদিন আদিত্য হৃদয়ম পাঠ করলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে এবং প্রেম ও দাম্পত্য জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। সম্পর্কের মধ্যে ধৈর্যশীলতা এবং বোঝাপড়া বজায় রাখলে ছোটখাটো ভুল বোঝাবুঝি দূর হবে এবং প্রেম ও দাম্পত্য জীবন আনন্দময় হবে। এই সপ্তাহে সিংহ রাশিরা যদি তাদের সম্পর্ককে সচেতনভাবে পরিচালনা করেন, তাহলে এটি স্থায়ী এবং ফলপ্রসূ হবে। ধৈর্যশীলতা, নমনীয় মনোভাব এবং মানসিক সংযোগ বজায় রাখা সম্পর্ককে উষ্ণতা এবং স্থিতি নিশ্চিত করবে। তো আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।